হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো রয়েছি। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন বাজে 10টা 10 থেকে ব্লগটা চালু করলাম। সকালের কাজ সেরে স্নান সেরে এসেছি। এইবারে রান্না তোড়জোড় করব। তো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর বিশাল গরম লাগছে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম, আজকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি। আর একটু রোদ উঠেছে, ভালোই হয়েছে। কদিন আকাশটা ধরন দিয়েছে, একদিকে ভালোই হয়েছে। কেন ঝাড়া হচ্ছে, কপি চাষ করবে, কেন এবার তো কপি সিজন আসছে। আর শুধু কপি কেন, প্রত্যেকটা ফসল কিন্তু এবার লাগাবে। যেরকম ধরো বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লঙ্কা, মানে আরও অনেক সবজি এবার লাগাবে। অনেকে পটল চাষ করবে। তো ওই জন্য এখন প্রত্যেকটা মানুষ কিন্তু ফসলটা লাগানোর অপেক্ষায় ছিল, কিন্তু বৃষ্টির জন্য জমিটা চষতেও পারছে না আর ফসলটা লাগাতেও পারছে না। তারপরে কদিনের জন্য আকাশটা একটু ধরন দিয়েছে, সবাই কিন্তু জমিটা ট্র্যাক্টর দিয়ে তাড়াতাড়ি করে চষে নিয়েছে। চষে নিয়ে কিন্তু জন ধরে পিলিগুলো টেনে নিয়েছে। এবারে কিন্তু এক এক করে ফসল লাগাবে, ফসলের মধ্যে আর এক রকম ফসল দিয়ে দেবে। এরকম করে কিন্তু সেই গরমকাল পর্যন্ত এখন ফসল মানে উঠতে থাকবে। আর এখন মানে সবজি পাওয়াও যাচ্ছে না, প্রত্যেকটা সবজির দাম এত বেড়ে গেছে, মানুষ কিনে পর্যন্ত খেতে পাচ্ছে না। মানে কি বলবো, আরও যে কত কি দেখতে হবে। আমাদের তো গ্রাম সাইডে বাড়ি, মাঠে সব সবজি চাষ হয়, কিন্তু আমরাই সবজি খেতে পাচ্ছি না, আমাদেরও কিনে খেতে হচ্ছে। যারা চাষ করছে তাদেরও কিনে খেতে হচ্ছে। কেন এখন তো সবজি চাষ হতে বাকি রয়েছে অনেকটা। তারপরে বিকেলবেলা আমি ঘর বারান্দাগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটফাট দিয়ে নিয়েছি। বিকেলের কাজগুলো কি সেরে নিয়েছি, বিকেলের কাজগুলো সেরে একটু ছাদে চলে এসেছি। অনেক দিন ধরে গাছগুলোর অবস্থা বিশাল খারাপ হয়ে রয়েছে। একটু ভাবছি গাছগুলোকে একটু পরিষ্কার করে দেবো। যেরকম দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ঘাস হয়েছে, আর এই গাছটা কিন্তু ঝিমাচ্ছে। মাটিটা এতটাই মানে শুকনো হয়ে গেছে, কদিন বৃষ্টি তো হয়নি, এত পরিমাণে রোদ উঠেছে। ফুল গাছগুলো জল দেওয়া হয়নি, পাতাগুলো দেখো পুরো ঝিমিয়ে গেছে। তো আমি নিচে থেকে কিন্তু গাছের গোড়াগুলো নিরবো বলে মানে নিরেন কাস্তে ওইসবগুলো নিয়ে এসেছি। এগুলো সব এখানে রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে সব রাখা রয়েছে। আর দেখো কদিনই রোদে গাছের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে, পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। দেখো মনে হচ্ছে যেন যে এবারে গাছগুলো মারা যাবে। তো যাই হোক, গাছের গোড়াগুলো আমি ভালোভাবে দেখে নিচ্ছি, এতটাই শুকনো হয়ে গেছে। কী করে যে আমি নিরেন দিয়ে নিরবো তাই ভাবছি। তারপরে নিরেন দিয়ে আমি নিড়ে নিয়েছি, আর যেগুলো নিরুতি পারিনি সেগুলো কেটে দিচ্ছি কাস্তে দিয়ে। তারপরে ভাবছি যে এই কাঠগুলো অনেক দিন ধরে মা এখানে রেখে দিয়েছে। মানে এই কাঠগুলোর উপরেতে কুমড়ো গাছ উঠেছিল, চাল কুমড়ো গাছ উঠেছিল। তো কাঠগুলো মা বলেছে এবার পরিষ্কার করে ভেঙে নে আর জাল দাও। তো আজকে ভাবছি কিছুটা গাছ আমি পরিষ্কার করে নেবো, নিয়ে ছাদটা পরিষ্কার করে দেবো। কিন্তু আকাশ যেন তো বিশাল মেঘ করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। আমার এই কাজগুলো করতে দেবে কি তাও ঠিক নেই। মানে গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, গোড়াগুলো সব আমি পরিষ্কার করে দিয়েছি, দিয়ে একটু খুশি মতন দিয়ে দিয়েছি। ওই দিকটা কিন্তু বিশাল মেঘ করেছে মাঠের দিকটায়। মানে আমার কাজ হতে না হতে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে অলরেডি এসে যাবে। দেখো বন্ধুরা, বলতে বলতে কিন্তু অলরেডি বৃষ্টি এসেই গেছে। আমার কিন্তু ছাদটা পরিষ্কার করা হয়নি, কোনো রকম করে গাছগুলো আমি পরিষ্কার করেছি। আর কিছুটা কাঠ আমি গুছিয়ে হচ্ছে সিঁড়ির ঘরের পাশে সাইডে কিছুটা জিনিসপত্র রয়েছে ওখানে সরো করে রেখে দিয়েছি, কিন্তু ছাদটাও পরিষ্কার করা হয়নি। আর ঘাসগুলো নিড়িয়ে চারিদিকে ছড়ানো রয়েছে সেগুলোও পরিষ্কার করা হয়নি। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমি নিচে চলে এসেছি। আজকে জানো তো গ্রুপের মিটিং ছিল, মানে টাকা জমা দেওয়ার দিন ছিল। যারা যারা গ্রুপ করে তারা নিশ্চয়ই জানো, বলতে হবে না। এখন গ্রুপটা কিন্তু সবাই করছে, আমরা একা না। তো যাই হোক, এখানে সবাই টাকা জমা দিয়ে চলে গেছে। লাস্টে যে দিদি হিসেব করছে আর আমিও এখানে বসে রয়েছি, আমি ক্যামেরাম্যান ভিডিও করছি। তা দিদি একটু হেসে দিল ঝট করে। তো এখানে কিন্তু ছোট্ট যাও রয়েছে আমার। এই যে দেখতে পাচ্ছ এই খাতাটাতে আমি সব কিছু লিখে রেখে দিই, কেন আমার মনে থাকে না কত টাকা দিচ্ছি, কত টাকা নিচ্ছি, ক টাকা আমার কাছে পাওনা রয়েছে, এইসবগুলো আমার মনে থাকে না। তোমাদের দাদা যদি জিজ্ঞেস করে কোনো কথা, আমি সে মানে খেয়ে ফেলে দিই। এখান থেকে যাব আর সব হজমও হয়ে যাবে, ওই জন্য আর কি খাতাটা আমি নিয়ে আসি সঙ্গে করে। তো ছোটো যা এখানে বসে রয়েছে, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেই আছে, মনে হয় ভোর রাতই হয়ে যাবে। তারপরে আমি ওখান থেকে চলে এসেছি, এসে কিছুক্ষণ কিন্তু টিভি দেখে
দেখেছি, টিভি দেখে তারপর একটু শুয়ে পড়েছি, চোখ মুখ দেখতে পাচ্ছ ফোলা ফোলা ভাব, মানে একটু ঘুমিয়ে নিয়েছি ভালো করে সন্ধ্যের আগে না বলা ভুল হচ্ছে, সন্ধ্যের পরে। তারপরে এবারে খাওয়া দাওয়াটা সারবো, কেন এখনও খাওয়া দাওয়া সারা হয়নি। আর কোনো দিন যেন তো আমি এরকম করে ঘুমাই নে, আজকে কীভাবে ঘুমিয়ে পড়েছি ওই জন্য। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা এবার সারবো, তো ভাবলাম ব্লগটা শেষ করি। আর আমাদের বাড়ি মানে খাওয়া দাওয়া সেরে শুতে করতে সেই 11টা তো বাজবেই, আর আমি আরও রাত করে শুই, একটু ফোনের কাজ সারি কিংবা একটু ফোন দেখি। আর সব থেকে বড় কথা, যতক্ষণ ফোনে নেট থাকে ততক্ষণ মনে হয় না যে ফোনটা রেখে দিই। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে জানালাম শুভরাত্রি।